মা টুনটুনি তার জীবনের প্রথম ডিম দেয়, তাই সে ডিমটা নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। ডিমের বাবা, আমি তোমাকে কতবার বলেছি লাঠির একটা শক্ত ঘর বানাতে, নয়তো যখন তখন হাওয়ায় এই ডিমটা পড়ে ভেঙে যেতে পারে। আমি এক দুদিনে ঘর বানিয়ে নেব, তুমি চিন্তা করো না। না, আজকে আমি তোমার সাথে যাবো। আমি কাঠ আনবো আর তুমি দানা আনবে। তুমি বাসায় আমাদের ডিমের কাছেই থাকো। না, আজকে আমি তোমার সাথে যাবো। আজকেই পাকা মজবুত কাঠের ঘর বানাবো। এরকমই টুনটুনি জেদ করে তার স্বামীর সাথে সে কাঠ নিয়ে আসতে যায়। তুমি এখান থেকে শুকনো গাছের কাঠ জোগাড় করো, আমি গিয়ে দানা খুঁজে নিয়ে আসি। আমি কাঠ জড়ো করে এখানে তোমার অপেক্ষা করব, ঠিক আছে? টুনটুনির স্বামী সে যায় দানা খুঁজতে, আর এদিকে বেচারা টুনটুনি সে শুকনো কাঠ জোগাড় করছিল। বেশ কিছুক্ষণ পরে সে একটা শুকনো গাছের উপরে বসে দেখে পূর্ব সাইডে বেশ ঘন মেঘ করেছে। সে সেই মেঘ দেখে খুব জোরে ভয় পেয়ে যায়। আমি তোমাকে বলেছিলাম একটা কাঠের শক্ত ঘর বানাতে। আজকে এই বৃষ্টিটা হয়েই ছাড়বে, দেখাই যাচ্ছে। টুনটুনি ভয়তে ভয়তে তাড়াতাড়ি তার স্বামীকে খুঁজতে যায়, কিন্তু রাস্তায় তার কবুতরের সাথে দেখা হয়ে যায়। টুনটুনি, তাড়াতাড়ি বাড়ি চলে যাও, বৃষ্টি আসতে পারে। আমার স্বামী দানা আনতে গেছিল, এখনো ফেরত আসেনি। আমি তাকেই দেখতে যাচ্ছি। ও তো ঝর্ণার কাছে আছে। মা টুনটুনি সে সময় না নষ্ট করে তাড়াহুড়ো করে ঝর্ণার দিকে যেতে থাকে। তুমি এখানে আছো? দেখো, পূর্ব দিক থেকে ভীষণ ঘন মেঘ করে আসছে। দানা খুঁজতে দেরি হয়ে গেছে। মা টুনটুনি আর ওর স্বামী যখনই বাড়ির দিকে উড়তে থাকে তখনই ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়ে যায়, আর আকাশ ডাকে। ওরা যে কোনো প্রকারে বাড়ি যেতে চায়। ওই জন্য তো ওরা বৃষ্টিতেও উড়ছিল, কিন্তু এতই জোরে ঝড় বৃষ্টি হচ্ছিল ওরা উড়তেই পারছিল না, কিন্তু ওদের বাড়ি যেতেই হবে। টিয়া এদিকে নিজের ঘরে বসে টুনটুনিদেরকে দেখে সে বলতে থাকে, মরে যাবে, ঝড় বৃষ্টিতে তোমরা দুজন বাড়ি যেতে পারবে না। ওর চাইতে ভালো হবে আমার ঘরে এসে কিছুক্ষণ কাটিয়ে যাও। ওরা দুজন স্বামী স্ত্রী টিয়ার কথা মেনে নেয়, তাই ওরা দুজন টিয়ার ঘরে এসে আশ্রয় নেয়। টিয়া বন্ধু, আমাদের বাসাটা ঘরে, আর ডিমটাও সেই বাসাতেই রয়েছে। যতক্ষণ ঝড় বৃষ্টি হচ্ছে তোমরা দুজন এখানেই থেকে যাও। ডিমের মা, তুমি চিন্তা করো না, আমাদের ডিম ঠিকঠাক সুরক্ষিত আছে। কিন্তু মা টুনটুনি ভীষণ চিন্তায় ছিল, আর এদিকে ভীষণ ঝড় বৃষ্টিতে কালু আর কালুর বউ উড়ে যাচ্ছিল টুনটুনিদের বাসার পাশ দিয়ে। আর কালুর বউ টুনটুনিদের বাসার উপরে ডিমটা দেখে দাঁড়িয়ে যায়। কালু, দাঁড়াও দাঁড়াও, এই দেখো একটা ডিম। আর এই বর্ষায় আমার ডিম ভাজা খেতে ভীষণ ইচ্ছা হচ্ছে। তাড়াতাড়ি বাড়ি চলো, নাহলে এই ঝড়ে মারা পড়বে। কিন্তু ওরা যেতে যেতে টুনটুনিদের ডিমটা নিয়ে সুন্দরী তার ঠোঁটে করে নিয়ে চলে যায়। আর এদিকে একটু বেশ জোরে হাওয়াতে টুনটুনিদের বাসাটা ভেঙে উড়ে চলে যায়। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়, আর মা টুনটুনি আর ওর স্বামী তাড়াতাড়ি তার বাসার দিকে যেতে থাকে। বাসা বাসা নেই। আমি তোমাকে কতবার বলেছিলাম, আমি তোমাকে বলেছিলাম একটা কাঠের শক্ত ঘর বানাতে। এখন আমি আমার ডিমটাকে কোথায় ফোটাবো? তুমি শান্ত হয়ে যাও, আর কেঁদো না। যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। মনে হয় আমাদের ভাগ্যে এটাই লেখা ছিল। কিন্তু মা টুনটুনি তাদের যে জায়গায় বাসা ছিল সেই জায়গায় বসে বসে কাঁদতে থাকে। সুন্দরী কাক ডিমটা খাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখনই ওর ছোট বোন চলে আসে। দিদি, সুন্দরী দিদি, মার খুব জ্বর, মার খুব শরীর খারাপ, মাটা ডিম খেতে চেয়েছে। দিদি, তুমি একটা ডিম চুরি করে দাও না, মা ডিম খাবে তবেই ঠিক হবে, নাহলে ঠিক হবে না। ঠিক সময় এসেছো তুমি মুন্নি। এই ডিমটা আজকেই আমি একটা পাখির বাসা থেকে তুলে নিয়েছি। এই ডিমটা তুমি মার জন্য নিয়ে যাও। একে ডিমটা একটা চুবড়ি করে দাও, না হলে ফাঁকায় কেউ দেখে ফেললে সমস্যা হবে। তখনই সুন্দরী সেই ডিমটা একটা চুবড়ির মধ্যে ভরে তার বোনকে দিয়ে দেয়, আর তার বোন সেই ডিমটা নিয়ে সোজা উড়ে তার মার কাছে যায়। যে শুকনো কাঠগুলো তুমি এনেছিলে সেগুলো কোথায়? আমি আর তৈরি করবো না এখন পাকা ঘর। যখন আমার ডিমটাই নেই, আমি তখন কার জন্য পাকা ঘরটা বানাবো তুমি বলো? তুমি কেঁদো না, যা হয়ে গেছে তা বাদ দাও। আমরা পাখিরা চাইলেও কিছু করতে পারবো না। মামা, আমি সুন্দর দিদির কাছ থেকে ডিম নিয়ে এসেছি। আমি জানতাম আমার বড় মেয়ে সুন্দরী আমার জন্য কোনো পাখির ডিম চুরি করে নিশ্চয়ই দেবে। মুন্নি কাক যখনই চুবড়ি থেকে ওই কাপড়টা সরায় সে লাফিয়ে এক সাইডে চলে যায়, তার কারণ সেই ডিম থেকে একটা ফুটফুটে বাচ্চা বার হয়ে আসে। মা, এটা কি হয়েছে? রাস্তায় আস্তে আস্তে ডিম ফুটে বাচ্চা বের হয়ে গেছে। এই বাচ্চা তো মনে হয় কোনো টুনটুনি পাখি। আপনি কি আমার দিদা না দাদু? তুমি আমার কে হও? তুমি যদি আমার মা হবে তাহলে এত কালো কেন তুমি? আর আর আমার বাবা কোথায়? আমার বাবা আমার জন্য পাকা ঘর বানায় বলেছিল।
পাকা ঘর কি বানানো হয়ে গেছে? ছোট টুনটুনির বাচ্চা একদমই এতটা কথা বলেছে, এটা দেখে সবাই অবাক। এই বাচ্চাটা ভীষণ কথা বলে মা, এই বাচ্চাটা নিয়ে এখন কি করব? একে যদি আমাদের কাছে রেখে দেই তো আমরা মরে যাব। একে খাওয়ানোর মতন আমাদের কাছে দানাও নেই। তুমি এক কাজ করো, একে তোমার দিদির কাছে দিয়ে আসো। এই যার বাচ্চা তোমার দিদি তাকে গিয়ে ফেরত দিয়ে আসবে। এটা আবার নতুন সমস্যা চলে আসলো আমাদের জানতে। সুন্দরীর ছোট বোন সেই ছোট বাচ্চাকে নিয়ে উড়ে উড়ে তার দিদির কাছে সেই বাচ্চাটাকে নিয়ে আসে। মুন্নি, এটা কিভাবে হতে পারে? রাস্তায় ডিম থেকে ফুটে বাচ্চা কিভাবে বেরোয়? ওই বাচ্চাটা হাসতে থাকে। আমি কাল থেকে ডিমটা ভাঙার চেষ্টা করছিলাম, আর আপনি তো আমার সুবিধাটাই করে দিলেন, জোর করে বাসার উপরে ডিমটা রেখে। কালু, শুনছো? এখন আমরা এই বাচ্চাটার কি করব? সুন্দরী, তুমি যাও টুনটুনিদেরকে এই বাচ্চাটা ফেরত দিয়ে আসো। জীবনের সুযোগ পেয়েছো সেখানে একটু ভালো কাজও করো। তখনই সুন্দরী ওই বাচ্চাটাকে নিয়ে টুনটুনিদের বাসার দিকে যেতে থাকে। টুনটুনির স্বামী কাঁদছিল আর সে ঘর করছিল। টুনটুনির স্বামী কাঠ দিয়ে একটা পাকা ঘর বানাচ্ছিল। টুনটুনি ওর স্বামীকে কাঁদতে দেখে টুনটুনি ওর স্বামীর কাছে আসে। তুমি আমাকে বলছিলে কান্না থামার জন্য, আর এখন তুমি নিজেই কাঁদছো। আচ্ছা থামো, আমি তোমাকে সাহায্য করছি ঘর বানানোয়, ওসব ভুলে যাও এখন। তখনই ওখানে সুন্দরী কাক চলে আসে। টুনটুনি, আমি সারা জীবন খারাপ কাজ করেছি, আজকেই একটা ভালো কাজ করতে এসেছি তোমার কাছে। সুন্দরী কাক টুনটুনিকে সব কথা খুলে বলে। ডিম থেকে বাচ্চা রাস্তায় ফুটে গেছিল, আর আমি সেটাকে নিয়েছি তোমার কাছে। এটা শুনে টুনটুনি আর টুনটুনির স্বামী ওরা দুজন ভীষণ খুশি হয়। আমার বাচ্চা, আমার বাচ্চা। মা তুমি আমার মা। আমি তোমার গলার শব্দ শুনেই বুঝতে পেরেছি তুমি আমার মা। টুনটুনি তার বাচ্চাকে জড়িয়ে ধরে খুশিতে, আর এটা দেখে কালো সুন্দরী সে খুব খুশি হয়। প্রিয় বন্ধুরা, এই গল্পটা থেকে তোমরা কি শিখলে প্লিজ জানিও। আর তোমাদের একটা কমেন্ট আমাদেরকে খুব মোটিভেশন করে, প্লিজ কমেন্ট করো।